এর উপায় ছোটদা ভাই তো ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নিল, তুমি কি কিছুই বলবে না নাকি? আজকালকার মেয়েরা তো অনেক কিছুই বলে। আমিও কিন্তু বলেছিলাম। বলো। হ্যাঁ বলবো তো, এতক্ষণ ধরে যে কথাটা ভাবছি সেটাই বলবো। শুনুন, আপনাকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না। আমার সব ভালোও লাগে না। আমি এতদিন আমার নিজের পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে এসেছি, আর ভবিষ্যতেও নেব। এ বাড়িতে আমি বিনা পয়সায় খাবো না। খাই খরচ বাবদ আমি প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে দেবো। কি এটা কি তুমি পাইস হোটেল পেয়েছো নাকি? হ্যাঁ, পাইস হোটেল? এখানে তোমার খাতা চলবে? তুমি দুবেলা বাস চালিয়ে এসে এ বাড়িতে খাবে আর মাসের শেষে আমার নাকের ওপর ওই বিলের টাকাটা ছুঁড়ে দেবে? অর্ডার সিটি হলো কি করে তোমার? তুমি বলছিলে না, হ্যাঁ, খাঁটি সোনা বসে মেজে নাকি এবাড়ির যোগ্য বউ করে তুলবে। দেখো দেখো দেখো, চোখ ভরে দেখো তোমার যোগ্য বউয়ের রূপখানা। এবারই তো দূরের কথা, তুমি কোনো বাড়ির বউ হবার যোগ্য নও। এরকম একটা কথা তুমি কোন মুখে বললে রূপাই? সত্যি রূপাই, মানে এটা একদম আনএক্সপেক্টেড ছিল। আমরা সবসময় তোমার পাশাপাশি থাকছি, তোমার যাতে এ বাড়িতে অসুবিধে না হয় সেই চেষ্টা করে যাচ্ছি, আর তুমি অনায়াসে এই কথাটা বলে দিতে পারলে। মানে তুমি বলে দিলে যে তুমি তোমার খাওয়ার খরচা দেবে। এ তো আমাদেরকে ঘুরিয়ে চড় মারার মতন হয়ে গেল। এত অপমান করতে পারলে তুমি আমাদেরকে? তাহলেই ভাবো কাকে মাথায় নিয়ে নাচছিলে তুমি। ছি 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 ছি। সত্যি গো দিদি, আমার না একদম সোনায় মোড়া কপাল, জানো তো। এই উড়ে এসে জুড়ে বসা মেয়েটাকে আমি ভীষণ আপন করে নেওয়ার চেষ্টা করছিলাম। তুমি আমায় বললে না, তারপরে আমি ভেবেওছিলাম যে রেহানের বউয়ের জন্য রাখা গয়নাগুলো সব আমি ওকে দিয়ে দেবো। আর তাকে তুমি দেখো, সে কি বলছে, সে মাসের শেষে খাওয়ার খরচা দেওয়ার কথা বলছে। এই মেয়ে, তোমার এত উদ্ধত কিসের? হ্যাঁ, বাস চালিয়ে ক টাকা রোজগার করে তুমি যে মাসের শেষে আমাদের খাওয়ার টাকা দেবে? তুমি জানো আমরা কত খাই? তুমি জানো আমরা 400 টাকা করে প্লেট আমরা খাই যে। হ্যাঁ, এবার দুবেলা ধরো 400 টাকা করে, তাহলে 400 × 2 আর হচ্ছে 30 দিন, তাহলে 30 × 30 কত? এই বাবু কত হচ্ছে রে?